আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি শেয়ার করব খুব জনপ্রিয় একটি রেসিপি, আর এটা হচ্ছে চট্টগ্রামের বিখ্যাত লইট্টা মাছের ঝুরি অথবা ঝুরঝুরি রেসিপি। রেসিপিটি তৈরি করা যেমন সহজ তেমনি গরম ভাতের সাথে জুড়ি মেলা ভার। চলুন দেখে নেই রান্নাটি করতে আমার কি লাগছে। লইট্টা মাছের ঝুরিটি তৈরি করতে এখানে আমার যা যা লাগছে, এখানে আমি 2.5 কাপ পরিমাণ কোচানো পেঁয়াজ নিয়েছি, 7-8টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখানে রয়েছে 2 টেবিল চামচ রসুন বাটা, আর এখানে রয়েছে আধা কেজির মতো লইট্টা মাছ। তো চলুন দেখে নেই সবচেয়ে সুস্বাদু এবং সহজ রান্নাটি আমি কিভাবে করছি। চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, এখন এটার মধ্যে আমি তেল দেব। এখানে আমার 7 টেবিল চামচ মতো সরিষার তেল রয়েছে। তেলটা গরম হয়ে এসেছে, আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা 2-3 মিনিট ভাজার পর এখন আমি এর মধ্যে রসুন বাটাটা অ্যাড করছি। আমি মশলার পরিমাণ দেখানোর সময় গুঁড়া মশলার পরিমাণের কথাটা বলিনি, এখন রান্নার সময় গুঁড়া মশলার পরিমাণটা বলে দেব। হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়া 1 চা চামচ, এই রান্নাটা একটু ঝাল হয় সেজন্য আমি মরিচটা একটু বেশি ব্যবহার করলাম। আর কাশ্মীরি মরিচের গুঁড়ায় তো কোনো ঝালই থাকে না, কালারের জন্য ওটা ব্যবহার করলাম। দিচ্ছি পানি। খুব সামান্য পানি দিলাম, মাত্র আধা কাপ পানি দিলাম। এই পানির উপরে মশলাটাকে 5 মিনিট কষবো। এই রান্নাটাতে এত বেশি পানির প্রয়োজন হয় না, যেহেতু মাছটা ঝুরি করব একদম শুকনা শুকনা হবে, সেই জন্য এত বেশি পানির প্রয়োজন নেই। আমি মশলা কষানোর জন্য এখানে আধা কাপ পানি দিয়েছি, আর মাছ থেকে যে পানিটা ছাড়বে সেই পানিটার উপরই আমি রান্নাটা করব। ঝুরি রান্নায় পেঁয়াজটা একটু বেশি খেতে আমার ভালো লাগে, তার জন্য আমি এখানে একটু বেশি পেঁয়াজ ব্যবহার করলাম। মশলাটা কষে গেছে, এখন এর মধ্যে আমি মাছটা দিয়ে দেব। শুরু থেকে আমার চুলার আগুনটা মিডিয়ামেই ছিল, এখন আমি মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিয়েছি এবং মাছটা ঘুরে দেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। লইট্টা মাছে প্রচুর পরিমাণে পানি থাকে, অনেক পানি ছেড়েছে। এখন আর মাছটাকে ঘুরবো না, এখন এটাকে আমি অনবরত নাড়তে থাকবো, এতে করে পানিটাও শুকিয়ে যাবে আর মাছটা ভেঙে একদম ঝুরা ঝুরা হয়ে যাবে।
এই মাছের কাঁটাটা খুব নরম হয়, তার জন্য আর আলাদা করে কাঁটাটা ফেলে দেইনি। এটা খাওয়ার সময় বেছে বেছে ফেলে দেওয়া যাবে, অথবা যারা কাঁটাসহ খেতে পছন্দ করেন তারা কাঁটাসহ খেতে পারবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। আমার কাছে এই মুহূর্তে ফ্রেশ ধনিয়া পাতাটা নেই। আমি যে ধনিয়া পাতাটা ইউজ করলাম এটা ডিপ ফ্রিজে সংরক্ষিত ছিল। আপনারা অবশ্যই ফ্রেশ ধনিয়াটা ব্যবহার করবেন। এক প্লেট গরম ভাতের সাথে এটা পরিবেশন করলে কোন দিক থেকে ভাতটা উধাও হয়ে যাবে আপনি নিজেও বুঝবেন না। এটা খেতে খুবই সুস্বাদু হয়। যাকে এটা খাওয়াবেন তারই মন জয় করতে পারবেন। সে আপনার এই রান্নাটা খেয়ে আপনাকে আর এই জীবনে ভুলবে না। আমার মাছের পানিটা অলমোস্ট টেনে এসেছে, আর 5 মিনিট জাল করলেই এটা রেডি হয়ে যাবে। এই রান্নাটা যেই প্রথমবার খাবে সেই পছন্দ করবে। এটা এমনই একটি মজাদার খাবার। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রান্নাটা কমপ্লিট। এই পর্যায়ে দিয়ে দিব কিছু আস্ত কাঁচামরিচ। এখন এটা পরিবেশনের পালা। এখন আমি চুলাটা নিভিয়ে দেব।